যেই দলের প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি সারা বিশ্বের মধ্যে একজন সৎ, মানবিক এবং আধুনিক চিন্তার যিনি মানুষ ছিলেন, তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার স্ত্রী দেশনেত্রী, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া বিগত আওয়ামী লীগ সরকার হেন কোনো চেষ্টা নাই করছে না তারে দেশের বাইরে পাঠানোর জন্য। তাকে চিকিৎসা করতে দেশের বাইরে যাইতে দিবে না, কিন্তু সে যদি তাদের সাথে চুক্তি করে যে দেশের বাইরে গেলে আর ফিরবে না, তাইলেই তারা দেশের বাইরে চিকিৎসা করতে দিবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে অসুস্থ, সেই চিকিৎসা বাংলাদেশে সম্ভব না। তার বয়স প্রায় 80 বছর ছুঁই 79 বছর বয়স তার চলতেছে। তার যে শরীরের অবস্থা, এই চিকিৎসা বাংলাদেশে চলবে না। বিগত সরকার বারবার তাকে বলছে যে ঠিক আছে, আপনি চিকিৎসা করবেন, দেশের বাইরে যাবেন, আর দেশে ফিরতে পারবে না। খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আমার স্বামীর মৃত্যু এই দেশে হয়েছে, আমার মৃত্যু এই দেশে হবে। বাংলাদেশের বাইরে দুনিয়ার কোনো জায়গায় আমার কোনো সম্পত্তিও নাই, কোনো ঠিকানাও নাই। খালেদা জিয়া আমাদেরকে ছাইরা যায় নাই। এখন আমরা বলতে পারি যে কেন আমরা এই দলটা করছি। আর তাদের দলের প্রধান শেখ হাসিনা তার বইনের লয়ে গেছে গা, দেন হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী তারা এখন বনে জঙ্গলে ঘুরে নানা জায়গায় যায় তারার নেতারে গাইল পারতেছে। কিরম নেত্রী রাজনীতি করলাম, আমরা ফালাই তো গেল গা, আমরা জানাইলো না, আমরা ফলানি সুযোগ দিল না, আমরা জিনিস চিনিবার পারলাম না, আমরা অর্থ সম্পত্তি ফালাই তো ফলন লাগলো না। কথা ভুল কইতেছি আমি? এরকম একটা দল করি, যেই দলের নেতা আমাদের বর্তমান দল পরিচালনা করছেন মানবতার নায়ক জনাব তারেক রহমান। তারেক রহমানকে সেটা আপনাদের বুঝতে হবে। তার শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রক্ত বহমান, তার শরীরে বেগম খালেদা জিয়ার রক্ত বহমান। এই তারেক রহমানকে বিগত আওয়ামী লীগ সরকার দেশে বিদেশে তার বিরুদ্ধে বদনাম ছড়ানোর জন্য হেন কোনো চেষ্টা নাই, আওয়ামী লীগ সরকার করে নাই। কত মানুষকে প্রলোভন দেখিয়েছে তারেক রহমানের বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, পারে নাই, প্রমাণও করতে পারে নাই, কাউকে রাজসাক্ষীও তৈরি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক করতে পারে নাই। তার বিরুদ্ধে হেন কোনো ষড়যন্ত্র নাই, আওয়ামী লীগ সরকার করে নাই। তাকে যত ধরনের খারাপ উপাধি দেওয়া যায় তাকে দিয়েছে। কারণ কি? তারেক রহমানের জনপ্রিয়তা। তারেক রহমান জিয়া রহমানের মৃত্যুর পরে সারা বাংলাদেশে বিএনপিকে তৃণমূলে এত শক্তিশালী করেছিল, যেই কারণে বিগত 16 বছর আওয়ামী লীগের বহু চেষ্টার পরেও বিএনপিকে ভাঙতে পারে নাই। কিন্তু তারা অনেক নেতাকর্মী এদিক সেদিক গিয়েছে, সংস্কারপন্থী অনেক সুযোগ সুবিধা অনেক নিয়ে চেষ্টা করেছে, কিন্তু কর্মী যারা আছে, যারা তৃণমূলে বিএনপিকে সমর্থন করে, তাদেরকে কিন্তু কোনো অবস্থায় কেউ নড়াইতে পারে নাই। অনেক আওয়ামী লীগের অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করে সারা বাংলাদেশে তৃণমূল কিন্তু এখনো শক্তিশালী। এই তৃণমূলের রূপকার আমাদের মানবতার নায়ক আমাদের তারেক রহমান, যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেক নেতৃবৃন্দ শখ করেছিল খালেদা জিয়া এবং তারেক রহমানকে মাইনাস করে নির্বাচনে যাওয়ার। তৃণমূলে যখন মানুষজনের ভাবমূর্তি দেখেছে যে এই বার্তা নিয়ে আসলে আমাদের গায়ের কাপড় তো দূরের কথা, গায়ের চামড়াও থাকবে না, সাধারণ মানুষ পিটনা দিয়ে ওদের গায়ের চামড়া তুলে ফেলবে। অনেক নেতা কর্মীর মনে সুসুরানি ছিল খালেদা জিয়া তারেক রহমানকে মাইনাস করে তারা একটা নির্বাচনে অংশগ্রহণ করার, সেই সুসুরানি তারা কমে গিয়েছে। আমি সালমান ওমর রুবেল, হালুয়াঘাট এবং ধুবড়ার তৃণমূলে আপনাদের সাথে মত বিনিময় করছি। এটার বড় একটা কারণ আপনাদের সাথে আমি শেয়ার করি। আমরা যারা রাজনীতি করি, বর্তমানে আমরা একটা কঠিন সময় পার করছি। এই কঠিন সময়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে বুঝতে হবে যে রাজনীতি করে আমরা যদি আমাদের ভাগ্য পরিবর্তন করতে আসি, যে আমি রাজনীতি করি, আমি বিএনপির একজন কর্মী, আমার দল ক্ষমতায় আসছে বা ক্ষমতায় আসবে, আমার হাফ বিল্ডিং বাড়ি আসিন, এখন এটা আমার 4 তলা বিল্ডিং করতে হইব, আমার মোটর সাইকেল আসিন, এখন আমার প্রাইভেট কার কিনতে হইব, আমার বইয়ের 20 ভরি স্বর্ণ কিনা দেওয়ান লাগবো,
আমার ফুলারে একটা মোটর সাইকেল কিনে দেওয়া লাগবো, সেই রাজনীতি থেকে আমাদের বিরত থাকতে হবে। আওয়ামী লীগ এই ধরনের রাজনীতি করেছে দেখেই তাদের নেত্রী স্বৈরাচারের প্রধান শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছে। সেই জিনিসগুলো আপনাদেরকে জানানোর জন্য আমরা এখন বিভিন্ন জায়গায় আমরা মিটিং করছি। এই আওয়ামী লীগের দুঃশাসন, আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন আপনাদের জানা দরকার। আমরা তো জানি না নির্বাচন কবে দিবে। আমরা বিগত 16 বছর সাধারণ মানুষের কাছে আমরা আসতে পারি নাই, আমরা বিএনপির বার্তা নিয়ে আপনাদের কাছে আসতে পারি নাই। আসলে আপনারা চিন্তা করেন, এই জিয়াউর রহমান এবং তার ফ্যামিলি বাংলাদেশের মানুষের জন্য, আমাদের মতো নেতাকর্মীর জন্য, তাদের পুরো পরিবার আজকে একটি বিধ্বস্ত অবস্থায় আছে। মহান রব্বুল আলামিন কখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসবেন, আমাদের নেতা তারেক রহমানকে কবে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে সরকার গঠন করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, সেই আশায় আমরা বিএনপির একজন কর্মী হিসেবে হালুয়াঘাট ধুবুয়ার পথে প্রান্তরে কাজ করছি।